ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে ফোর্স আর পিকনিক দুটো একসঙ্গে। তো দেখো, মেয়ে আর আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, বেরোবো, দেখো বেরিয়েও পড়েছি। আর যেহেতু এটা স্কুল থেকে হচ্ছে, তো সেই জন্য স্কুল ফ্রেন্ডরা, তাদের মায়েরা তো যাবেই। তো দেখো, আমরা চারজনে মিলে একটা টিম করে নিয়েছিলাম। তো তারপর একটা টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম পিকনিক স্পটে। তো পিকনিকটা হচ্ছে হরিণালয় মিনি জু, আর এই হরিণালয় মিনি জুটা হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেটে। তো দেখো, ইকো পার্কের এই 6 নম্বর গেটের যে রাস্তাটা, এত শুনশান রাস্তাটা না, মানে কোনো ঝুটঝামেলাই নেই একদম বললেই চলো। দেখো, এটা হচ্ছে গেটের একদম সামনের দিক থেকে শুরু হচ্ছে, চারিদিকে নানান রকমের ফুল গাছ। তো যারা ফুল ভালোবাসো তাদের তো চোখ এখানে আটকাবেই, আর তাদের এখান থেকে যেতে ইচ্ছে করবে না। তো খুব সুন্দর লাগছে চারিদিকটা। তো দেখো, আরও অনেক অনেক বাচ্চারা এসছে, কারণ এখানে এই অনেক ছোট ছোট গ্রাউন্ড আছে। তো সেই গ্রাউন্ডগুলো তো আরও অনেক অনেক স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসছে, ফোর্স বা পিকনিক বলো, যাই বলো না কেন। তো যেমন আমাদের হচ্ছে তেমন ওদেরও হচ্ছিল। তো দেখো, এখানে ম্যামরা প্রস্তুতি নিচ্ছে ফোর্সের জন্য। তো দেখো, এটা হচ্ছে প্লে গ্রুপের কোর্স হচ্ছে। তো এখানে ফ্লাওয়ার লিঙ্ক আছে। তো ফ্লাওয়ার লিঙ্কগুলো হচ্ছে মায়েরা জুড়ে দেবে, আর সেইগুলো নিয়ে বাচ্চাদেরকে দৌড়াতে হবে। তো এরপর হচ্ছে কোর্স নার্সারি। আর এখানে হচ্ছে বাচ্চারা ছুটে আসবে, মায়েরা জ্যাকেটটা পরিয়ে দেবে, একদম চেনটা পুরো টেনে দেবে, তারপরে দৌড়াতে হবে। বেশ মজাও লাগছিল দেখে। আর এই দেখো, এখানেও তাই। তো এরপর হচ্ছে কেজি। তো এখানে তো আমার মেয়ে আছে। তো এখানে হচ্ছে বাচ্চারা লেজ নিয়ে আসবে, একটা বাচ্চাদের লেজ থাকবে, সেই লেজটা নিয়ে আসবে। তো তারপরে একটা বল থাকবে, বলের মধ্যে সেই লেজটা ঢুকাতে হবে, ঢুকিয়ে সে বল গিট দিয়ে সেই বলগুলোকে নিয়ে ছুটতে হবে। আর আমার মেয়ে ছুটতে ছুটতে তো তার হাত থেকে বলগুলো পড়ে গেছিলো। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ, ও বুঝতে পারেনি। তো যাই হোক, কিছু হতে পারলো না, কিন্তু তাতে কিছু যায় আসে না, ও চেষ্টা করেছে, এটাই অনেক আমার কাছে। তো দেখো, তারপরে খেলা টেলা হয়ে যাওয়ার পর টিফিন দিয়েছিল, মায়েদেরকেও টিফিন দিয়েছিল আর বাচ্চাদেরকেও দিয়েছিল। মায়েদেরকে দিয়েছিল ওই যে ফ্রুট কেক আর হচ্ছে ম্যাঙ্গো ফুটি, আর বাচ্চাদেরকে দিয়েছিল লেস আর একটা ছোট কেক, মাফিংস বলে যে কেকগুলো, সেটা, আর হচ্ছে ম্যাঙ্গো ফুটি। তো এইদিকে হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে মেডেল দেওয়া হচ্ছে। তো এইটা যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছে প্রিন্সিপাল ম্যাম, এই স্কুলের প্রিন্সিপাল ম্যাম। তো তারপর এবারে বাবাদের জন্য খেলা ছিল রান। তো দেখো, তারপরে মায়েদের জন্য দু রকম ছিল, একটা ছিল রান আর ছিল পাসিং বল। তো আমি রানের নাম দিইনি, কারণ আমি জানি যে আমি পারবো না, সেই জন্য রানের নাম দিইনি, পড়ে যাব তার ভয়েতে। তো দেখো, এই যে পাসিং দ্য বল, তো কিছু হতে পারিনি, আউট হয়ে গেছে 5th রাউন্ডে, কিন্তু মজা করেছি ভীষণ। 4-5 ঘন্টা যে ছিলাম, ভীষণভাবে মজা করেছি, এত মজা করেছি যে কি বলবো। যেমন আমার মেয়ে মজা করেছে, তেমন আমিও খুব মজা করেছি। আর এই বলটা যখন ঘুরে ঘুরে আসছে, মনে হচ্ছে যে এই বুঝি আমার হাতে এসে মিউজিকটা থেমে যাবে, এই বুঝি থেমে যাবে। যা 4বার খেলার পর 5th রাউন্ডে আমি আউট হয়ে গেছিলাম।
তো তারপরে খেলা টেলা হয়ে যাওয়ার পর এবার একটু বেরিয়েছিলাম পুরো জুটা ঘুরে দেখতে, মেয়েকে নিয়ে আর সব মানে ফ্রেন্ড মানে মেয়ের ফ্রেন্ডরা তাদের মায়েরা একসঙ্গে বেরিয়েছিলাম। তো দেখো এখানে কত নোয়া, মানে এত পাখিগুলো, নোয়া পাখিগুলো ডাকছিল যে কি বলবো, মানে কিছু শুনতেই পাওয়া যাচ্ছিল না, এত ভীষণভাবে চিৎকার করছিল পাখিগুলো। আর দেখো ডালিয়া ফুলগুলো কত সুন্দর, মানে এত সুন্দর দেখতে লাগছে না এই ডালিয়া ফুলগুলো। তো আমি তাই ভাবছিলাম যে আমাদের বাগানে তো এরকম কত বড় বড় ডালিয়াগুলো ফুটতো, আমার বাড়ির বাগানে। তো জায়গাটা অসম্ভব সুন্দর, দারুণ একদম। আর পিকনিক করে অনেকবারই পিকনিকের প্ল্যান করা হয়েছে, কিন্তু সেই প্ল্যানগুলো ভেস্তে গেছে। তো যাই হোক, মেয়ের জন্য শেষ পর্যন্ত এই 2025-এ মানে পিকনিকটা আমার হলো। মানে আমার নিজের ফ্রেন্ডদেরকে নিয়ে, আমার মেয়ের ফ্রেন্ডদেরকে নিয়ে, মানে যাই হোক খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। দেখো এখানে নানান রকমের এগুলোকে পাহাড়ি ফুল বলে, হয়তো পাহাড়ি ফুল। তো বেশ সুন্দর লাগছিল জায়গাটা, মানে খুব সুন্দর। আর এখানে প্যারট আছে, মানে বেশি ছিল না প্যারট, অল্প ছিল, মানে 10-12টা হয়তো। আর এখানে কিছু একটা মানে পাখি ছিল, কিন্তু দূর থেকে সেটা ক্যাপচার হচ্ছে না, মানে ইয়েতে মানে। আর এখানে দেখো দুটো জিরাফ ছিল, একবার তো বেরিয়ে আসছে আর একবার ঢুকে যাচ্ছে, মানে ঠিকভাবে ক্যামেরাতে আসছে না। আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল না, রোদের জন্য ক্যামেরাতে ঠিক ক্যাপচার করছে না ছবিটা। আর এই দেখো ওই দূরে একদম একটা জেব্রা দেখতে পাওয়া যাচ্ছে। জেব্রা দুটো ছিল, বেশি ছিল না হয়তো, জানি না, ঠিক দুটোই বেরিয়েছিল। তো এখানে মানে নানান ধরনের ফুল গাছের জন্য এত সুন্দর জায়গাটা লাগছে না। আর দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা মানে কি সুন্দর, একদম দারুণভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে এখানটা তো নানান মানে অনেক রকমভাবে ছবি তুলেছি, খুব সুন্দর লাগছিল। আর এই যে আচ্ছা, ওই দূরে একদম জলহস্তী শুয়ে আছে, একটাই আছে, এতটাই ডিস্টেন্স যে জুম করেও ছবিটা ছোট, মানে ছোট ছোট লাগছে, অনেকটাই ডিস্টেন্স। আর দেখো ওই যে দূরে দুটো কুমির শুয়ে আছে, দুটো কুমির। আর এই যে বাঁদর, গোটা 3-4 ছিল বাঁদর, ছোট ছোট একদম। আর আমার মেয়ে আর তার ফ্রেন্ডরা এত চিৎকার করছে, বাঁদররাই ভয়ে পালাবে হয়তো, এতটাই চিৎকার করছে। তো দেখো বললাম না, আরও কত বাচ্চাদেরকে অনেক স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, অনেক অনেক বাচ্চা। আর এটা কাঠবিল্লি, তো এইটা এই রেসের কাঠবিল্লি নয় যতদূর সম্ভব। তো ওই যে দূরে হরিণালয়ে তো হরিণ থাকবে না তা কি আর হয়, এখানে হরিণ আছে, ওই যে দূরে দেখো, অনেকটাই মানে দূরে হয়ে গেছে, ওই জন্যই খুব ছোট ছোট লাগছে। আর দেখো এই যে কুমিরটাকে এই পার থেকে মানে তুলতে পেরেছি বলে ভিডিওতে ওই জন্য বড় বড় দেখাচ্ছে। আর মেয়ে তো ভীষণভাবে মজা করেছে, দেখছো কীভাবে একদম জ্যাকেট খুলে দৌড়াচ্ছে। তো তারপর যাই হোক একটু মেয়েকে দোলনায় চাপিয়ে নিলাম, ও দোলনায় চাপতে একটু বেশ ভালোবাসে, ওটাতেই একটু সাহস করে চাপতে পারে, বাকি এগুলো তো আর চাপতে পারে না। তো সেই জন্য ওকে একটু চাপিয়ে ভাবলাম চল একটু ভিডিও করে নিই তোকে বসিয়ে। তো তারপর চলে এসেছি লাঞ্চে আমাদের ছিল ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর একটা হচ্ছে ভেজিটেবিল চপ, বেশ সুন্দর। দেখো হাসতে হাসতে সব খাচ্ছে, ওখানে অনেক রকমের গল্প হচ্ছিলো, সেই জন্য হাসাহাসি করে। দেখো তারপর আমাদের পিকনিকও শেষ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি না ভালো লেগে থাকে তাহলেও করে দিও। তো এখনকার মতন বাই, ভালো থেকো।